দেখা গেছে, যার কারণে তার অর্থ একেবারে ডাউনফলটে চলে গেছে, বা সে প্রচুর লোন ধার করেছিল, আফটার রিটায়ারমেন্টের একেবারে অবস্থা খারাপ। তাই কিন্তু বৃহস্পতি আত্মারাতে থাকলে কিন্তু আপনি তাকে বলবেন অর্থ সেভিংস এর দিকে ধ্যান রাখতে। মনে থাকবে পয়েন্টটা? আচ্ছা ভালো। বৃহস্পতি আদ্রায় থাকলে জীবনে প্রচুর মানুষের কাজ করলেও এরা নাম পায় না, ঠিক আছে? প্রচুর মানুষকে হেল্প করলেও এরা নাম পায় না। তার জন্য কি পায়? চোখের জল। তার জন্য কি পায়? চোখের জল। বাধা। মঙ্গল যদি আদ্রায় থাকে, অশান্তি, দুর্ঘটনা, বিপদ এগুলা নির্দেশ করে থাকে, ঠিক আছে? শনি যদি আদ্রায় থাকে, এমনিতেই কষ্ট, কর্ম বা কর্মস্থানে সমস্যা, অত্যাধিক চাপ, ক্ষতি, ঠিক আছে? কর্মপ্রাপ্তিতে বাধা বা বিলম্ব এগুলা কাজ করে থাকে। তাহলে আদ্রা কিরকম নক্ষত্র? ভালো না, ভালো না। অশুভ। যখন করোনা শুরু হয়েছিল আদ্রা নক্ষত্র থেকে শুরু হয়েছিল। 7 নম্বর হচ্ছে পুনর্বসু। পুনর্বসু যার সিম্বল হচ্ছে তুনির। তুনির মানে বুঝেন? হ্যাঁ, যেখানে তীর রাখা হয়। ইয়েস, রাইট, যেখানে তীর রাখা হয়। বা ভালো প্রশ্ন করেছেন না, একদম রাইট। তুনির হচ্ছে যেখানে তীর রাখা হয়। হ্যাঁ, ধনুকটা নয় কিন্তু, যেটা তীর রাখা হয়, যে তীর রাখার জায়গা যেটা কাঁধে থাকে সেইটা বলা হচ্ছে। খুব ভালো, থ্যাংক ইউ অরুন্ধতী দি। পুনর্বসু মানে পুনর্বসু মানে বারবার রিপিটেশন ভাবে বাধা। বারবার রিপিটেশন ভাবে বাধা কিরকম ভাবে বোঝায়? ধরুন আপনার পিঠে ধরুন ওই তুনিরটা আছে, তুনিরের মধ্যে 10টা তীর আছে। কটা তীর আছে? 10টা তীর আছে। আপনি ধনুকের জন্য একটা তীর বার করলেন, ঠিক আছে? তাহলে ওই 9টা তীর কি পেলো? বাধা পেলো না? আপনি আরেকটা তীর বার করলেন, মানে বাকি 8টা তীর দুবার বাধা পেলো। দেখুন, তাহলে বারবার আপনি আরেকটা বার করলেন, তারপরে 7টা তীর 3বার বাধা পেলো। তারপরে দেখুন বারবার বাধা। আপনার অপশন আসবে কখন? ঠিক আছে, বুঝতে পারছি? এই জন্য বলা হয় পুনর্বসুতে থাকলে বারবার বাধা। কি? বারবার বাধা। তবে এরা একত্রিত হয়ে রাখা হয়, তো তাই একত্রিত কেউ নির্দেশ করে পুনর্বসু। এবং পুনর্বসু তুনিটা যেহেতু সৌন্দর্যকে নির্দেশ করে, তাই পুনর্বসু কিন্তু সুন্দর হয়। এই জন্য যাদের চন্দ্র পুনর্বসুতে থাকে তাদের মুখের হাসি খুব সুন্দর হয়। চন্দ্র পুনর্বসুতে থাকলে কি হয়? তাদের মুখের হাসি সুন্দর হয়, মানে ওরা মন খুলে হাসে। ওরা মন খুলে হাসে, তাদের মুখের হাসিটা ওতেই অর্ধেক লোক পাগল হয়ে যাবে, ঠিক আছে? চন্দ্র পুনর্বসুতে থাকলে কিন্তু ওদের জীবনে কোনো ইচ্ছাই পূর্ণ হয় না 90%। হোয়াই? কারণ চন্দ্র মনের কারক আর পুনর্বসু বাধার কারক। বারবার ওদের ইচ্ছা কি হয়? বাধা হয়। বারবার ওদের ইচ্ছা কি হয়? বাধা পায়। ওদের জীবনে একই ঘটনা কি হয়? বারবার হয়। ওদের জীবনে একই ঘটনা কি হয়? বারবার হয়। বারবার হয়। ওই সমস্যাটা মিটে গেছে, ওই সমস্যাটা আবার দেখা যাবে, ঠিক আছে? মানসিক ভাবে তারা কষ্ট পায় প্রচুর। হ্যাঁ, তবে তাদের মুখের হাসি খুব সুন্দর হয় থাকে। শুক্র যদি পুনর্বসুতে থাকে সম্পর্কে কি হবে? বারবার তবে এরা খুব দেখতে সুন্দর হয়। সুন্দর মানে গায়ের রং পরিষ্কার এটা বলি না, এটা আকর্ষণ করার ক্ষমতা থাকে। হ্যাঁ, আকর্ষণীয় হয়। হ্যাঁ, এছাড়া ধনবান হয়। কারণ দেখবেন পুনর্বসুর মধ্যে খালি খারাপ আছে এমনটা নয়, ভালো কিন্তু বললাম। তারপরে আসি বুধ। বুধও পুনর্বসুতে থাকলে হাসিটা খুব মিষ্টি হয়। বুধও পুনর্বসুতে থাকলে হাসিটা খুব মিষ্টি হয়, ঠিক আছে? তবে এরা মাঝে মাঝে বোকা হয়ে যায়, এটা বুদ্ধিমান হয়, জ্ঞানী হয়, কিন্তু এরা মাঝে মাঝে বোকা হয়ে যায়। এই কারণে এরা বুঝতে পারে না কোনটা ঠিক কোনটা ভুল মাঝে মধ্যে, ঠিক আছে? ওই জন্য আমি বোকা বলি। বুধ পুনর্বসুতে থাকলে কনফার্ম আপনাকে কেউ না কেউ বারবার বোকা বানাবে, এটুকু ধরে রাখুন, ঠিক আছে? আচ্ছা, বুধ পুনর্বসুতে থাকলে একাধিক বিষয়ে জ্ঞান বা একাধিক বিষয় জানার জন্য কিন্তু প্রচুর চেষ্টা করে। বৃহস্পতি পুনর্বসুতে থাকলে এরা সবাইকে, যে একত্রিত বললাম না, সবাইকে নিয়ে চলতে ভালোবাসে। বৃহস্পতি পুনর্বসুতে থাকলে কি বলবেন? সেই জন্য বলি এদের মধ্যে নেতৃত্ব দেওয়ার অধিকারী থাকে, এরা আদর্শবান হয়। হ্যাঁ, তবে জীবনে শান্তি সহজে আসে না। জীবনে কি আসে না? শান্তি সহজে আসে না। বারবার
শান্তি আসতে বাধা পায়। এখানে শান্তি কোনো মেয়ের নাম নয় কিন্তু, হ্যাঁ। হুম। তাহলে বলে তার prediction করে দিল। শান্তি আসতে বাধা পায়। শান্তি কোনো মেয়ের নাম নয়, মানে পিসকে বোঝানো হয়েছে। আচ্ছা যাই হোক, মঙ্গল যদি পুনর্বসুতে থাকে তাহলে ঝামেলা কে হবে একবার? বারবার বারবার। একদম, এই তো প্রেডিকশন করছেন। ঝামেলা, অশান্তি, ঝগড়া বারবার দেখা যাবে। তবে এরা দৈহিক ভাবে সুন্দর হয়, কারণ মঙ্গল আমাদের দৈহিককে বোঝায়। আর পুনর্বসুর মধ্যে সৌন্দর্য আছে কিন্তু, হ্যাঁ। শনি যদি পুনর্বসুতে থাকে কি বলবেন? কর্মে বারবার বাধা পাবে। কর্মজীবন ভালো হলো, কর্মপ্রাপ্তিতে বারবার বাধা পাবে। ঠিক আছে। আর কর্মপ্রাপ্তিতে যদি মানে সরি, কর্মজীবন যদি খারাপ হয় তাহলে কর্মপ্রাপ্তিতে বাধা পাবে না। মানে হয় কর্মজীবন ভালো হবে, তাহলে তাহলে কর্মপ্রাপ্তিতে বাধা পেয়েছে, সে অনেক কষ্ট করে কর্ম পেয়েছে তাই কর্মজীবন ভালো। আর না হলে দেখবেন সে তাতেই কর্ম পেয়ে গেছে, তার কর্মজীবন প্রচুর খারাপ। মানে এই উলট পালট করে দুটোর মধ্যে প্রেডিকশনটা আসবে। কর্মজীবনে বাধা পাচ্ছে। এছাড়া একাকিত্ব দেখা যায়, শনি পুনর্বসুতে থাকলে একাকিত্ব দেখা যায়, হ্যাঁ। এরপরে আসি 8 নম্বর নক্ষত্র পুষ্যা। 8 নম্বর নক্ষত্র কি? পুষ্যা। পুষ্যা। পুষ্যাকে গাভীর দুগ্ধ বলি, সিম্বল কি বলি? গাভীর দুগ্ধ। কামধেনু বোঝেন? হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ স্যার। না বুঝলে আমি আর বুঝাতে পারলাম না, তো গাভীর দুগ্ধ বলে সহজে বুঝে কামধেনু, গেলেন। গরু গরু গরু। হ্যাঁ। সকল কামনা পুষ্যা হচ্ছে সব থেকে পাওয়ারফুল স্টার। পুষ্যা হচ্ছে পাওয়ারফুল। সব থেকে পাওয়ারফুল। 27টা নক্ষত্রের মধ্যে সব থেকে বলশালী এবং শুভ নক্ষত্রের নাম কি? পুষ্যা নক্ষত্র। পুষ্যা। এখানে সবাই ভালো ফল দেয়, এখানে সবাই ভালো। সকলে ভালো ফল। মঙ্গলও ভালো ফল দেয়, রবিও ভালো ফল দেয়, শনিও ভালো ফল দেয়, বৃহস্পতিও ভালো ফল দেয়, শুক্রও ভালো ফল দেয়, বুধও ভালো ফল দেয়, চন্দ্র ভালো ফল দেয়। পুষ্যাতে সবাই ভালো ফল দেয়। কারো জন্মছকে পুষ্যাতে গ্রহ থাকা এটা অনেক বড় ভাগ্যের, মানে বিশাল। এখানে কার কার আছে পুষ্যা? একবার দেখে নি মুখগুলা। পুষ্যা বিশাল ভালো নক্ষত্র। কারো আছে? হ্যান্ড রাইজ করুন দেখি একটু, পুষ্যাতে কোনো নক্ষত্র আছে নেই কারো? ভালো নক্ষত্রটাই নাই কারো? আচ্ছা, আদ্রা, পুনর্বসু এগুলো তো ছিল নাকি? সিরিয়াসলি পুষ্যা কারো নাই? খুশি হতাম আর কি। যাই হোক, সান্নিধি নেই আপনার পুষ্যা? না স্যার, আমার এক বন্ধুর আছে 3টে গ্রহ। না, যাই হোক বলছি, ঠিক আছে। পুষ্যা এতটা পজিটিভ নক্ষত্র, পুষ্যা যে গোই যায় সে কি করে তার নেচার অনুযায়ী ভালো ফল দেয়, তার নেচার অনুযায়ী ভালো ফল দেয়। এই কারণে জন্মছকে থাকাই ভালো। জন্মছকে থাকলেই আমি বলি জীবনে অনেক কিছু করতে পারে। তবে এর সাথে আরো দুটো নক্ষত্রের সহবাস হলে আরো ভালো হয়, এটা পড়াতে পড়াতে বলবো। তবে পুষ্যা নক্ষত্র খুব ভালো নক্ষত্র। আমার সব থেকে প্রিয় 3টে নক্ষত্র আছে, যার মধ্যে পুষ্যা হচ্ছে অন্যতম। পুষ্যা তার জন্মছকে থাকলে আপনি বুঝবেন সে জীবনে ভালো জায়গায় অ্যাচিভমেন্ট করবে, ভালো প্রতিষ্ঠাটা পাবে, জ্ঞানী হবে। না, জ্ঞানীটা বলবো না, বৃহস্পতি থাকলে জ্ঞানীটা বলা ঠিক হবে। ভালো একটা জায়গায়, মানে একটা ঠিকঠাক স্থিতিশীল জায়গায় বা পাওয়ারফুল জায়গায় পৌঁছাবে। এইরকমই আমার কাছে একজন ক্লায়েন্ট এসেছিল, মোটামুটি ভাবে হবে 47-48 এজে হবে, হ্যাঁ। তার পুষ্যাতে দুটো গ্রহ বসে আছে। আমি তাকে যথারীতি বলি, ভালোভাবে বলি, প্রেডিকশন করি যে পুষ্যাতে গ্রহ আছে মানে ভালো হবে, তার মানে আপনি জীবনে ভালো জায়গায় পাবেন। তা উনি আমাকে জানান যে আপনি প্রেডিকশনটা ভুল করছেন আবার ঠিক করছেন। আমি বললাম এই আমার বিষয়টা কি? ভুল করছি আবার ঠিক করছি বলতে, প্রেডিকশনটা ভুল হচ্ছে যে আমি কিছু করি নেই। আমি একজন হাউসওয়াইফ, হ্যাঁ। আমার হাজবেন্ড তেমন খুব একটা বড় নয়, লেবার শ্রেণী বা শ্রমিক শ্রেণীর অন্তর্গত কাজ করে। আমার বয়স মোটামুটি 18 বছর 19 বছর নাগাদ আমার বিয়ে হয়ে গেছে, খুব স্ট্রাগলফুল জীবন গেছে। কিন্তু আমার ছেলে কিন্তু একজন ডক্টর, কষ্ট করে পড়াশোনা করেছে। মানে আপনি যে বলছেন ভালো হওয়ার কথা, আমার জীবনে কিন্তু আলটিমেট ভালোই হচ্ছে, এটা ট্রু। কিন্তু আমি নিজে কিছু করি না। তার মানে কি, আপনার ভাগ্যে যেটা আছে আপনি কিন্তু সেটা পাবেন। সেটা আপনি না করলে আপনার ছেলের মাধ্যম দিয়েও ভগবান আপনাকে কি করবে? পাওয়া করাবে।
কোনো কিছু মাধ্যম দিয়ে সে পেলো আর কি। পেলো আলটিমেট, মানে আমার বক্তব্য বুঝে আমার এক্সপিরিয়েন্স শেয়ার করা মানে কি আপনাদেরকে, যে আপনারা এটা মনে রাখবেন, তার জীবন, যার বাচ্চাটা আছে মানে তাকে ভোগ করতেই হবে, পেতে হবে, তাহলে ভালোটা হলেও সে ভালোটাও ভোগ করে যাবে। সে যদি নিজেও না করে তাহলে কি করবে, তাকে তো সন্তান দিয়ে যাবে। এই জন্য দেখবেন অনেকেরই ভাগ্যে কোটি টাকার যোগ থাকে, কিন্তু তারা কোটি টাকা কেন দেখবেন রিক্সা চালক, অটো চালক, টোটো চালক, দেখবেন সে হঠাৎ করে কোনো একটা বয়সে গিয়ে লটারিতে 1 কোটি পেয়ে গেছে, কারণ তার কি ছিল, ভাগ্যেতে ছিল। তার মানে কি, আপনি রোজগার করে 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 1 কোটি করতেন যদি চাকরি করতেন, সেটা আপনার ভাগ্যে যেহেতু আছে, আপনাকে ভোগ করতেই হবে। ধরুন ওনার ছেলে অবশ্য করছে না, তাহলে আপনাকে তো পেতে হবে। ভগবান ঠিক আপনার জিনিস আপনাকে দিয়ে যাবে। ডেস্টিনি অলওয়েজ ফিক্স, এটা মনে রাখবেন, ঠিক আছে? তো যাই হোক, এটা বলার অর্থ হচ্ছে পুষ্যা কিন্তু জন্মছকে থাকা, এটা মানে থাকা মাত্রই ভালো। পুষ্যা জন্মছকে থাকা মাত্রই বুঝবেন জন্মছকটা বলো ভালো শুভ। ঠিক আছে, পুষ্যা কিন্তু খুব ভালো নক্ষত্র। তবে দুঃখের বিষয়, একজন হাত তুললে খুশি হতাম, হয়তো আছে, লজ্জা করছে মনে হয়। পুষ্যার পর আসি অশ্লেষা, সব থেকে ডেঞ্জারাস নক্ষত্র, সব থেকে ডেঞ্জারাস নক্ষত্র। এক হচ্ছে রাশি হিসেবে ডেঞ্জারাস কে আগের দিন শিখেছি, শনি মঙ্গল রাহু কেতু। রাশি রাশি শনি মঙ্গল রাহু কেতু না, অশুভ গ্রহ নয়। বৃশ্চিক। বৃশ্চিক রাশি ডেঞ্জারাস, আর নক্ষত্র হিসেবে ডেঞ্জারাস কে অশ্লেষা। অনলি ফর 1% মানুষ অশ্লেষায় ছাড় পায়। 99% মানুষ জন্মছকে অশ্লেষা মানেই জন্মছকটাকে তছনছ করে দেয়। জন্মছকে অশ্লেষা মানে জন্মছকটা তছনছ হয়ে যায়। অশ্লেষা কি করে, অশ্লেষা সিম্বল আছে একটা দণ্ড, সেই দণ্ডের মধ্যে সাপ জড়ানো। যারা দেখবেন ডক্টরের সিম্বল দেখেছেন? হ্যাঁ স্যার। একটা দণ্ড, তার মধ্যে যে কুণ্ডলী বুঝেন, না বুঝলে আমি কি করে বোঝাই বলুন, একটা কুণ্ডলীকৃত সর্প, একটা দণ্ড বের, সর্প জড়িয়ে আছে। সিম্বল হচ্ছে ওটা। অশ্লেষা কি বোঝায় জানেন? অশ্লেষা বোঝায় যারই জন্মছকে অশ্লেষা যে কোনো গ্রহই পায়, সে সবাই খারাপ ফল দেয়। অশ্লেষাতে যে কোনো গ্রহই পায়, তারা কি করে, সবাই খারাপ ফল দেয়। অশ্লেষা হচ্ছে এতটাই ব্যাস্টার যে কি করে, আপনাকে পরিস্থিতির শিকার করাবে। আপনার হওয়া কাজ হবে না, বলবে কালকে আপনি পাবেন না, প্রাপ্ত কাজ হবে না, হওয়া কাজ আটকে যাবে, আপনার হকের জিনিস, আপনার নিজের জিনিস আপনি পাবেন না, আপনি বঞ্চিত হয়ে যাবেন। এই হচ্ছে অশ্লেষা। অশ্লেষা কি, একটা দ্বন্দ্বকে জড়িয়ে ধরে দিয়েছে, বেঁধে রেখেছে। মানে কি, আপনি জানছেন এটা আপনার, আপনি ন্যায়, আপনি অন্যায় করেননি, কিন্তু আপনি কিছু করতে পারবেন না, আপনার সাথে সেই ঘটনাটা ঘটবে, আপনি পরিস্থিতির শিকার হবেন। যাদেরই জন্মছকে এনে কারো বাচ্চাটি অশ্লেষা আছে, যদি থেকে থাকে দেখুন আপনাদের লাইফে অতি অবশ্যই কিন্তু এরকম সিচুয়েশন কিন্তু বারবার ক্রিয়েট করবে। অশ্লেষা ইজ ভেরি ডেঞ্জারাস স্টার, যেভাবে ব্যাঘাত ঘটাবেই। হ্যাঁ, হওয়া কাজ আপনাকে বলবে যে কালকে আসুন, আপনি পাচ্ছেন, ধরুন আমি কথা মানে বলছি, একটা ধরুন প্রতিযোগিতা হচ্ছে, প্রতিযোগিতায় বলছে যে সায়নী মিত্র আসুন পুরস্কার নেওয়ার জন্য, সায়নী মিত্র ভাবছে আমি ফার্স্ট হয়েছি, উপরে গেল, সরি ওটা সায়ন মিত্র ছিল। এ হচ্ছে অশ্লেষা, ঠিক আছে? আপনাকে বলবে চাকরি হয়ে যাবে কোনো একটা ধরুন কোম্পানিতে, ও বুঝবেন না, ইন্টারভিউ হয়ে, ও এত মানে নেগেটিভ, মানে সাংঘাতিক নেগেটিভ। 1% ছাড় পায়। কারা ছাড় পায়? যারা স্পিরিচুয়াল হয়, যারা খুব সৎ মানুষ হয়, যারা খুব অনেস্টলি হয়। অনেস্ট মানে একেবারে অনেস্ট হতে হবে, একেবারে সৎ হতে হবে, তারা কিন্তু অশ্লেষায় ফাঁসে না। কারণ ওটা কিন্তু কুণ্ডলী চক্রের সিম্বল, কিন্তু মনে রাখতে হবে। যারা সৎ বা ন্যায় হয়, একেবারে সৎ, কিন্তু কোনো ঘোটালা না, তারা কিন্তু ছাড়বে। কিন্তু সেটা কত পার্সেন্টেজ হয়? 1000টা দেখলে একটা, 1000-এ একটা লোক পাবেন, 1000-এ 100-তে নয়, 1000-এ একটা লোক পাবেন এরকম, কিন্তু সে ছাড় পেয়েছে, এরকম দেখা যাবে, সে জীবনে প্রতিষ্ঠিত এবং ভালো জায়গায়। তবে এটুকু কনফার্ম বা এটুকু ধরেই রাখুন, অশ্লেষা জন্মছকে নেগেটিভ দিকে ঠেলে দেয়। অশ্লেষা জন্মছকে নেগেটিভ দিকে ফেলে নেগেটিভ করে দেয়। কারো আছে গ্রুপে? হ্যাঁ, কেতু আছে অশ্লেষা। না, রাহু কিছু না,
কেতু আছে তো খুব ভালো, সাধনা করুন। প্রভাতার আছে নাকি? আছে আছে, কোন গ্রহ? রবি মঙ্গল। কোনো পরিস্থিতি, কোনো ঝামেলা, কোনো সমস্যায় পড়ে আছেন? ওই জন্য তো আপনাকে দিয়েছিলাম, দেখলেন না তো। না, দেখলাম না, উত্তর বেরিয়ে আসছে দুনিয়া থেকে। কার জন্য? ও ওরম ধরনের বললে হবে? না, এই ক্লায়েন্টের হলে কি করে বলবেন? আপনার কাছে যদি ক্লায়েন্ট আসে, তার জন্য থেকে এই অশ্লীলতা থাকে, আপনি তাকে বলতে পারবেন তো যে আপনি সমস্যায় আটকাবেন, হওয়া কাজ হবে না, বা আটকানো বা পরিস্থিতির শিকার? আপনি নিশ্চয়ই পরিস্থিতির শিকার সেটা তো হচ্ছেন, নাকি না? অবশ্যই, সেটা তাহলে তো কি করবেন? অশ্লীলতা করাচ্ছে। এবার অশ্লীলতা সেটা তো উপায় হচ্ছে যে, কি বললাম, আধ্যাত্মিকতা মার্গে যেতে হবে, আর একটা 45 দিনে ব্রত আছে, সেই ব্রতটা পালন করতে হবে। আমি ঠিক রেমেডি যখন 15 নম্বর ক্লাসে রেমেডি আছে, ঠিক আছে, তখন আমি যখন হ্যাঁ বলবো, হ্যাঁ, তখন আমি এটা বলে দেবো যে আচ্ছা, অশ্লীলতা রেমেডি কি আছে। ততদিন বাঁচবো তো। এই তো 15টা ক্লাস, বুঝতে পারো, এই তো পরের মাসেই 8টা ক্লাস শেষ হয়ে যাবে, তারপরের মাসে 12টা। আমি টানছি, কারণ আপনারা টানার সুযোগ দিচ্ছেন। কারণ দেখুন, আমি যখন মঙ্গলবার আমার পাড়ায় উৎসব ছিল, শুক্রবার ক্লাস করার সুযোগ দিয়েছেন, তাই কিন্তু এগাচ্ছে, নাহলে কিন্তু এগাতো না। ভেবে দেখুন, আগে হ্যাঁ, সেটা শুক্রবার ক্লাস ঠিকই। না হলে আজকে মঙ্গলবার 2 নম্বর ক্লাস হতো, 3 নম্বর হতো না, কিন্তু হুম 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 তাই না? হুম হুম আপনার হুম অপশন দিচ্ছে, আমি কিন্তু টেনে নেবো, আমারও আপত্তি নেই, হ্যাঁ, কিন্তু অপশন হুম আপনারা, হুম আমি ওই জন্য ডেট গুলি বারবার করে রেখেছি, আপনারা একটু সহযোগিতা করবেন, তারপরে দেখবেন মঙ্গলবার করে কন্টিনিউ চলতে থাকবে। কারণ সেপ্টেম্বরের থেকে মঙ্গলবার করে চলবে, আর কোনো ফ্রাইডে করে আর টানবে না, ঠিক আছে? কারণ আমার নতুন আরো ব্যাচ আছে, তো অসুবিধা আছে, সবাইকে না, ছুটি ঠিক দিয়ে আছে। আপনাদের মানে ক্লাস করাতে হয় আর কি। কিন্তু টাইমটা ঠিক করবেন স্যার, একটু 8টা থেকে, তাহলে অসুবিধা হবে। ওই 8টা থেকে টাইম ঠিক করতে হবে, আমাকে আর একটু চাঙ্গা হতে হবে, ঠিক আছে? হ্যাঁ এইটাই হচ্ছে হ্যাঁ স্যার, সমস্যা, ঠিক আর কিছু না। আছে। তবে হ্যাঁ আজকের ক্লাস কিন্তু অনেক বড় টপিক। দেখুন, আমি এখন কত নম্বর, হ্যাঁ 8টা 20 বাজে, আমি এখনো 9 নম্বরে যাচ্ছি, মানে বুঝুন, প্রথমেই বলে যাচ্ছি আজকে টপিক সকাল কিন্তু বড় টপিক, হ্যাঁ, টানবে সকাল আর কি। সকাল চলে এসছে জন্য। আচ্ছা, তাহলে অস্ট্রেলিয়া কি বুঝলেন? জন্মছকে থাকা মানে অশুভ। বিরাট বা কি করব যদি কারো জন্মছক অস্ট্রেলিয়া থেকে থাকে? ভগবান কি করবো, আমি তাকে জন্ম যা করেছি তার শাস্তি স্বরূপ অস্ট্রেলিয়া পেয়েছি, এবার সেটা তো আমার হাতে নেই। ঠিক আছে, অস্ট্রেলিয়ার সাথে যেহেতু রয়েছে, তবে অস্ট্রেলিয়া খুব সাফার করে, খুব মানে খুবই সাফার করে, ঠিক আছে? আচ্ছা, যাই হোক, তাহলে পুষ্যা যত ভালো নক্ষত্র অস্ট্রেলিয়া ততটাই খারাপ। তত ততটাই খারাপ। ঠিক আছে, তো অস্ট্রেলিয়া আমি খুব খারাপ, যে কোনো গ্রহ বসা অস্ট্রেলিয়া মানে খারাপ, আমি এটাকে চিহ্নিত করি। ওকে, নেক্সট হচ্ছে 10 নম্বর নক্ষত্র মঘা। মঘা নক্ষত্রের সিম্বল হচ্ছে রাজ সিংহাসন। কি? সিংহাসন। সিংহাসন। নক্ষত্রের সিম্বল শুনে কি মনে হচ্ছে নক্ষত্রটা? ভালো। ভালো, দারুণ দারুণ। দারুণ দারুণ, একদম। মঘা নক্ষত্র কিন্তু খুব পাওয়ারফুল স্টার, হ্যাঁ, কিন্তু মঘা নক্ষত্রে কিছু ফল্ট আছে, যেটা অপুষ্যাতে নাই ফল্ট। মঘাতে কিন্তু অনেক নেগেটিভ ফল্ট আছে, যেগুলো ধরতে জানতে হবে। মোটামুটি দেখা যায় 75 to 80% কেসে মঘাতে যেই গ্রহ বসে থাকে রাহু কেতু বাদ দিয়ে, সেটাই আমাদের কর্ম হয়, সেই গ্রহই আমাদেরকে কর্ম দেয়। মঘাতে যে গ্রহ বসে থাকে সে গ্রহ আমাদেরকে কিন্তু কর্ম দেয় 75 থেকে 80% ক্ষেত্রে, এটা দেখা যাবে, নট 100%। কারো এখানে জন্মছকে মঘা আছে? মগা আছে, কেতুর সঙ্গে আছে, কেতুর না, সঙ্গে। রাহু কেতু বাদ দিয়ে, রাহু কেতু লগ্নে 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 মগা আছে। লগ্ন রাহু কেতু বাদ দিয়ে আমি 7টা আচ্ছা। গ্রহকে পড়াচ্ছি, আর কারো নাই। আচ্ছা, যাই হোক, মঘা হচ্ছে রাজ সিংহাসন। দেখবেন, যে কোনো ব্যক্তির জন্মছক যখন দেখবেন, কোন গ্রহ যদি মঘা নক্ষত্রে পায়, রাহু কেতু বাদ দিয়ে কিন্তু, তাহলে আপনি বুঝবেন ওই গ্রহটা তার কি করতে পারে, জীবনে কর্ম দিতে পারে। কি দিতে পারে? কর্ম। কর্ম দিতে পারে। কর্ম দেওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল মাত্রায়। আপনারা দেখবেন, কেস স্টাডি করে দেখবেন, মিলবে। কারণ 75-80% মানে তো অনেকটা না, 10টা চার্টের মধ্যে তো 7টা বা 8টা চার্টে তো মিলবেই, স্বাভাবিক ব্যাপার কর্ম দেওয়া। তো সেই জন্য আপনারা মিলিয়ে দেখবেন মিলবে। মঘা নক্ষত্রে কিন্তু কেরিয়ার দেয়, যে গ্রহ বসে থাকে সেই গ্রহ কেরিয়ার দেয়। কিন্তু মঘা নক্ষত্রে অনেক ফল্ট আছে, ফল্ট গুলো বললে তখন আরো বিরক্তি লাগবে। কারণ মঘা নক্ষত্রের মেন সমস্যা হচ্ছে রাজ সিংহাসন, তো রাজ সিংহাসনে স্বৈরচারীটা মানায় না, এই জন্য শনি মঙ্গল ভালো দেয় না।
শনি মঙ্গল কি গো? আগের দিন পড়েছি, পাপক গ্রহ না শুভ গ্রহ না অশুভ গ্রহ? পাপক গ্রহ। পাপক গ্রহ। এই জন্য শনি মঙ্গল কিন্তু মহা নক্ষত্রে ভালো ফল দেয় না, কর্ম দেয়। কর্মটা নিয়ে আমি বলছি না, কর্মটা সবটাই বললাম। এমনি যে আরো শুভত্ব দেওয়ার কথা, শুভত্ব দেয় না, অনেক অসুবিধা দেয়, অনেক প্রবলেম আনে লাইফে। কারণ কি, ধরুন রাজ সিংহাসনে রাজা, রাজা যদি সৌরচারী হয়ে যায়, মানে পাপ হয়, শনি মঙ্গল পাপ হয়, এখানে বোঝাচ্ছে পাপ হয়, ভালো হবে? কখনোই ভালো হবে না, সেটা নেগেটিভ। এই জন্য বাকি গ্রহগুলোকে পজিটিভ বলা হচ্ছে, শনি মঙ্গলকে কিন্তু পজিটিভ বলা হচ্ছে না মগাতে। মগা আর একটা নেগেটিভ ফল্ট আছে, মগাতে কিন্তু একটার বেশি গ্রহ থাকা ভালো না। মগাতে কটা বেশি গ্রহ থাকা ভালো না? একটা বেশি। ওর সাথে যেমন একটা। থেকে যাক, 5টা থেকে যাক, যাই আসে না, কিন্তু মগাতে একের বেশি গ্রহ থাকা যায় না। কারণ বলুন তো, রাজ সিংহাসনে রাজা কজন হয়? একজনই হবে। একজনই হয়। এবার ধরুন কারো মঙ্গলও মগাতে, বুধও মগাতে, তাহলে মঙ্গলও বলবো আমি রাজা হবো, বুধও বলবো আমি রাজা হবো, তার মানে দ্বন্দ্ব সহ্য হবে, করতে কিছুই পারে না। হবে না, বেকার হবে। তার মানে কি হবে? বেকার হবে। বিবাদ হবে। দেখবেন যাদের মগা নক্ষত্রে একের অধিক গ্রহ, তারা কর্ম খুঁজে বেড়ায়, বেকারত্ব পায়, তারা কোনো কর্মে স্থায়িত্ব করতে পারে না, বারবার কর্ম পরিবর্তন করে, কি কর্ম করবে ঠিক করতে পারে না। কারণ কে কর্ম দেয়? 75-80% ক্ষেত্রে একটু আগেই বললাম, মগা কিন্তু কর্মতেই থাকে। ঠিক আছে, তাহলে মগা নক্ষত্রে যদি একের অধিক গ্রহ চলে যায়, তখন কিন্তু এটা আবার ভালো না। এটাকে আমরা ভালো করে নিতে পারি কিরকম ভাবে? ভাই ভাই। কিরকম ভাবে? ভাই ভাই। যদি ভাই না থাকে, ভাই ভাই। ভাই না তাইলে তাহলে গেল। আমি কথার মানে বলছি, ধরুন লালটুদা এবং লালটুদার ভাই আছে, ঠিক আছে, নিজের রক্তের ব্লাড রিলেশন। ধরুন ওনার দুটো গ্রহ মগাতে বসে আছে, তাহলে উনি যদি ওনার ভাইয়ের সাথে মিলে ব্যবসা করেন না, ব্যবসা হেভি ছুটবে। কারণ কি, কারণ রাজ সিংহাসনে যদি রাজার 2 পুত্র থাকে, তারা দুজনের সমান অধিকার। বুঝতে পারছি? দারুণ, তখন দারুণ। নেগেটিভ দেবে না, তখন কিন্তু পজিটিভ দেবে। দেখবেন এই জন্য যারা সাকসেসফুল হয়ে গেছে, মঘা দুটো আছে, 3টে আছে, তাও ভালো, দেখবেন জিজ্ঞাসা করে ওরা ফ্যামিলিতে ব্যবসা করে, তাই ওরা সাকসেস। কিন্তু একা করে দেখা, কর্ম তো হবেই না, কর্ম বারবার পরিবর্তন হবে, নয় বেকারত্ব করে বেড়াতে হবে। মগা কিন্তু ভালো, কিন্তু মগার কোনো অনেক বাধ্যবাধকতা আছে, এই জন্য মগাকে আমি খুব বেটার বলি না। বুঝতে পারলাম? তাহলে কারো জন্মছকে যখন মগা নক্ষত্র দেখতে পাবেন, তখন সেটা তার কর্ম দিতে পারে, এটা সত্যি কথা। কিন্তু একের অধিক গ্রহ হয়ে গেলে, তাহলে একটাই অপশন, ফ্যামিলির সাথে মিলিয়ে ব্যবসা করো, তবেই আপনি ওইটা ভালো পাবেন, নাহলে পাবেন না। আর মগা নক্ষত্রে যে গ্রহই থাকে, সে কিন্তু কর্ম দিতে পারে, এই কথাটা কিন্তু ভুলে যাবেন না। এটা কিন্তু প্রায় মিলবে, প্রায় মানে প্রায় 10টার মধ্যে 7টা 4টে মিলবে। এইভাবে পিন পয়েন্টে কেউ বলবে না আপনাদেরকে যে এতটা অ্যাকুরেসি। যত দিন যাবে তত কিন্তু প্র্যাকটিস করলে নিজেদের অনেক উন্নতি হবে। তাই মহা নক্ষত্রে গ্রহ থাকা ভালো, এবং আমি যথেষ্ট এটাকে শুভ মনে করে থাকি। তবে শনি মঙ্গল বাদ দিয়ে, কারণ শনি মঙ্গল থাকলে অনেক সমস্যা, ঝামেলা, অশান্তি দেখা যায় জীবনে, প্রচুর ঝামেলা, অশান্তি। ঠিক আছে, মগাতে যদি শনি মঙ্গল থাকে, ঝামেলা অশান্তি দেখা যায় লাইফে। ঠিক আছে, ম্যারেজ লাইফ ফুল ডিস্টার্ব হয় শনি মঙ্গল মগাতে থাকলে। বাবা, প্রচুর বিবাদ দেখা যায়। এই জন্য আর আমি সবসময় বলি, মগাতে একটা গ্রহই ভালো, মগাতে একটা গ্রহই ভালো। যদি আমার পঞ্চাঙ্গ বই পড়েন, এগুলো পঞ্চাঙ্গ বই লেখা আছে, দেখবেন মগাতে একটা গ্রহ থাকা ভালো, একের গ্রহ অধিক গ্রহ থাকতে নাই, দেখুন বলা আছে। যাই হোক, তাহলে মগা কি বলবেন, কোন শ্রেণীর? খুব ভালো, খুব খারাপ, মিডিয়াম? ভালো আছে, তবে ইউটিলাইজ করতে, শনি মঙ্গলের ক্ষেত্রে খারাপ হতো মাত্র। ইউটিলাইজটা জানতে হবে, নাহলে গন্ডগোল পাকিয়ে যাবে। ঠিক আছে, তবে কর্ম দেয়, এটা কিন্তু বিশাল হেল্প করে। হ্যাঁ, আমি দেখেছি কর্ম, কর্ম কি হবে, মহাগা কিন্তু প্রচুর হেল্প করে, প্রচুর বুঝতে। কারণ যে গ্রহটা থাকে, সেই গ্রহটা ওরিয়েন্টেড ব্যক্তি যখন আমাকে বলে না যে দাদা এই কর্মটা আমার হবে, আমি দেখি এই ব্যক্তিতে এই গ্রহটা নিয়ে জিজ্ঞাসা করছে, আর মহাতে গ্রহটা বসে আছে একমাত্র, তখন বলি হ্যাঁ হবে। নেক্সট আসি পূর্ব ফাল্গুনী আর উত্তর ফাল্গুনী। 11 নম্বর পূর্ব ফাল্গুনী, 12 নম্বর উত্তর ফাল্গুনী। একসাথে বলার কারণ হচ্ছে যে এদের সিম্বল একটাই। পূর্ব ফাল্গুনী সিম্বল হচ্ছে
সজ্জা খাটের একটা ঘুমানোর খাট, সজ্জা খাট, তার মাথার দিক হচ্ছে পূর্ব ফাল্গুনি আর তার পায়ের দিক হচ্ছে উত্তর ফাল্গুনি। পূর্ব ফাল্গুনি কোন দিকটা? মাথার দিক। মাথার দিক। আর উত্তর ফাল্গুনি কোন দিকটা? পায়ের দিক। পায়ের দিক। এটাকেও প্রেডিক্ট করা খুব সহজ, জানেন। পূর্ব ফাল্গুনি বলে আপনি যা করবেন বা যা পরিশ্রম করবেন তার থেকে বেশি পাবেন, মানে মাথার দিক মানে আরামের দিকটা, যা করবেন তার থেকে কি পাবেন? বেশি পাবেন। আর উত্তর ফাল্গুনি বলে যে যা করবেন তার থেকে কম পাবেন, কিন্তু পাবেন, দুটো ক্ষেত্রেই একটা রেজাল্ট পাবেন। কথা মানে বলছি, আপনার ধরুন শুক্র পূর্ব ফাল্গুনিতে আছে, তাহলে ধরুন আপনি কাউকে ধরুন বিয়ে করতে চান, আপনি চেষ্টা করুন 100% বিয়ে হয়ে যাবে, একটু চেষ্টা করুন বিয়ে হয়ে যাবে, কারণ কি রেজাল্টটা পূর্ণ মাত্রায় দেয়, আপনি যা করবেন তার থেকে বেশি। কিন্তু যদি উত্তর ফাল্গুনিতে থাকে তাহলে আপনাকে একটু বেশি খাটতে হবে, এবং ধরুন 100% খাটলে 80% মতো পেলে, 100% মতো খেটে 80% মতো পেলে। ধরুন আমি কথা মানে বলছি, আপনার রবি আছে পূর্ব ফাল্গুনিতে, তাহলে আপনি একটু পরিশ্রম করলেন, চাকরি পাওয়ার জন্য, সরকারি চাকরি পাওয়ার জন্য পরিশ্রম করছেন, সরকারি চাকরি পেয়ে গেলেন ভালো একটা এ গ্রুপে। উত্তর ফাল্গুনিতে রবি বসে আছে, আপনি এ গ্রুপের জন্য খাটলেন, কিন্তু চাকরি পাবেন কিসে? বি গ্রুপ বা সি গ্রুপে। তার মানে কি আপনি যত পরিশ্রম করবেন তার থেকে কম পাবেন। তা উত্তর ফাল্গুনির কাজ কি? আপনাকে রেজাল্ট কম দেওয়া। আর পূর্ব ফাল্গুনির কাজ কি? আপনি যা খাটবেন তার থেকে বেশি দেয়া। বেশি দেওয়া, কিন্তু খাটতে হবে। এখানে কিন্তু বিনা খাটে কিন্তু বলা হয়নি। হ্যাঁ, আপনি পরিশ্রম করলে অতি অবশ্যই কিন্তু রেজাল্ট পাবেন। ধরুন আপনি, আপনার মঙ্গল পূর্ব ফাল্গুনিতে আছে, আপনি ধরুন একটা নিজস্ব ভূমি কিনতে চাইছেন 5 কাঠা বা 10 কাঠা, যা কিনতে চাইছেন তার থেকে বেশি কাঠা কিনতে পারবেন। কিন্তু ধরুন আপনার মঙ্গল উত্তর ফাল্গুনিতে আছে, আপনি ধরুন 10 কাঠা জায়গায় চেষ্টা করছেন, 10 কাঠা কিনতে পারবেন? 8 টাকা কিনতে হচ্ছে। তার থেকে পাবেন কম, হয় 5 কাঠা বা 8 কাঠা এরকম কিনতে পারবেন। বলো তুমি? হ্যাঁ, তাহলে পূর্ব ফাল্গুনিতে যে হয়ে যায় সে তার রেজাল্টকে বাড়িয়ে দেয়, দিয়ে দেয়। তাই বাড়িয়ে দেয়, উত্তর আর ফাল্গুনিতে উত্তরে যে বাড়িয়ে হয়ে যায় সে তার রেজাল্টকে কমিয়ে দেয়। এবার ধরুন মঙ্গল গেছে উত্তর পূর্ব ফাল্গুনিতে, মঙ্গল হচ্ছে সংগ্রাম, তার সংগ্রামও পূর্ব ফাল্গুনিতে বাড়িয়ে দেবে, উত্তর ফাল্গুনি কমিয়ে দেবে, ঝামেলা কমিয়ে দেবে। বোঝা যাচ্ছে? ধরুন আমি কথা বলছি, এটা ঝামেলা চলছে, পূর্ব ফাল্গুনি আপনাকে কি বলবে? আরে ভাই ঝামেলাটা আরো হোক। উত্তর ফাল্গুনি কি বলবে? আরে ভাই কম হোক। তো এটা মনে রাখবেন, পূর্ব ফাল্গুনি যে কোনো জিনিসকে আপনি যা চেষ্টা করবেন তার থেকে বেশি দেবে, বাড়িয়ে দেবে, উত্তর ফাল্গুনি সবসময়ের জন্য দেবে না, নয় কমিয়ে দেবে। কম দেবে। কম দেবে। বুঝা গেছে? শনি থাকলে নেক্সট হচ্ছে Hello? হস্তা। নেক্সট হচ্ছে হস্তা। হস্ত সিম্বল হচ্ছে মুষ্টিবদ্ধ হাত। সিম্বল কি? মুষ্টিবদ্ধ হাত। আমরা হাত কখন মুঠো করি? কোনো কিছুকে আটকে রাখতে চাই তখন, তাই না? হ্যাঁ। আমরা হাত কখন মুঠো করি? যখন বলি হার মানবো না, জিততেই হবে, হাত মুঠো করে জিততেই হবে। এই জন্য হস্তার মধ্যে পরিপূর্ণতা, হার না মানা এবং শেষে গিয়ে জয়, কোট আনকোট শেষে গিয়ে জয়, এটা নির্দেশ করে থাকে। দেখবেন রবি যখন হস্তায় থাকে, প্রাইমারি স্টেজে হয়তো প্রতিষ্ঠা পাচ্ছেন না, কিন্তু সে যদি হার না মানে না আমি প্রতিষ্ঠা পাবোই জীবনে, তাহলে আলটিমেট সে পাবে কি পাবে না? পাবে, কিন্তু কিন্তু সে যদি হার মেনে যায়, একবার পরীক্ষা দিল ফেল করলো, দিয়ে কি হবে? তাহলে শেষ খাতাম। কারণ হার মানলে চলবে না, কারণ আলটিমেট শেষে গিয়ে কি দেয়? হস্তা আপনার পক্ষে সাকসেস। ঠিক আছে? ধরুন কারো চন্দ্র হস্তায় হয়েছে, সে প্রাইমারি স্টেজে প্রচুর সমস্যা, প্রবলেম, মানসিক কষ্ট, দুঃখ ইত্যাদি পেয়েছে, কিন্তু সে লড়াই চালিয়ে গেছে, আলটিমেট শেষে সে কি হবে? প্রচুর খুশি হবে, ভালো মনের মতো মানুষ পাবে, প্রচুর মানে আনন্দ পাবে আলটিমেট গিয়ে। ধরুন কারো শুক্র হস্তায় আছে, সম্পর্কে ধরুন কোনো রকম ট্রাভেল বা প্রবলেম, কিন্তু সে ধরে আছে ছাড়বো না, পার্টনারকে ছাড়বো না, আলটিমেট সেই পার্টনারই কি হবে? রোমান্টিক হবে, ভালোবাসা, একেবারে মানে কেয়ার টেয়ার সমস্ত কিছু করবে। তাহলে আলটিমেট হস্তা কি করছে? কিন্তু হার মানলে হবে না, হার মানলে হবে না, আলটিমেট কিন্তু শেষে আপনি কিন্তু জয় করবেন। তবে এখানে আমি সব থেকে খারাপ বলি, সেটা হচ্ছে বৃহস্পতি। বৃহস্পতি হস্তায় থাকলে সেভিংসে সমস্যা দেয়, কারণ বৃহস্পতি নর্মাল অর্থকে বোঝায়। তো এবার আমি হাত মুঠো করছি, তার মানে আমার হাতে অর্থ থাকছে না, ঠিক আছে? তাই এটা কিন্তু নির্দেশ। আমি কিন্তু সেভিংস এর প্রেডিকশন করি না। সেভিংস এর প্রেডিকশন যখন করি তখন বুঝবেন যে এটা 60 বছর বয়সের পর আপনার কষ্টের কথা বলছে স্যার, ঠিক আছে?
আচ্ছা, ধরুন কারো মঙ্গল হস্তায় আছে, সে যদি বলে যে আমি পুলিশ অফিসার হব, পারবে না? কি বলবো? পারবে, চেষ্টা করলে পারবে স্যার, চেষ্টা প্রথমে করলে লেগে থাকে তাহলে পারবে। মাঠে টাটে ফেল হলো, তারপর মনে জিদ বাড়ালে অবশ্যই পারবে। হুম, প্রথম দিকে অবশ্যই হবে। বলবে না, কারণ হস্তা কি আলটিমেট গিয়ে জয়লাভ বোঝায়। ঠিক আছে, তাহলে হস্তা ভালো না খারাপ? ভালো তাহলে। আমি ভালোই বলি হস্তাকে। হস্তাকে আমি ভালোই বলি, বইও দেখবেন হস্তা ভালো লেখা আছে। কারণ আলটিমেট গিয়ে কিন্তু ও আপনার পক্ষে রেজাল্ট দিতে দেয়, অন্য কারোর পক্ষে দেয় না। শুধু আমার কাজ হচ্ছে আমি হার মানবো না, সেটা থেকে যতই বাধা বিপত্তি আসুক আমি লেগে থাকবো। বৃহস্পতি সে আপনার পক্ষে রেজাল্ট দিতে। বৃহস্পতি থাকলে কি বলে সঞ্চয়টা হয় না? সেভিংস সমস্যা হয়। বৃহস্পতি হস্তায় থাকলে ধরুন আপনি কথা বলছি, আমি খুব ভালো পরামর্শদাতা হব, প্রথম হয়তো ভালো হতে পারবেন না, কিন্তু আলটিমেট গিয়ে যে জিত থাকে হতে পারবে। ভালো হবে। ঠিক আছে, এটাই হচ্ছে মেন কাজ হস্তার। আচ্ছা যাই হোক, এরপরের নক্ষত্র আছে চিত্রা। চিত্রা সিম্বল হচ্ছে মুক্ত, পার, যেটা আমরা আংটি পড়ি, মুক্ত। ঠিক আছে, মুক্ত মানে কি? বিকশিত হওয়া বা পরিস্ফুটিত হওয়া, বিকশিত হওয়া বা পরিস্ফুটিত হওয়া। আসলে চিত্রাতে যে গোয়ে যায় সে তার গুণকে পরিস্ফুটিত করে, চিত্রাতে যে গোয়ে যায় সে তার গুণকে কি করে? হ্যাঁ, মানে বিকশিত করে। মানে ঝিনুকের মধ্যে মুক্তটা ছিল, সে ওখান থেকে ফেটে বেরোনোর পরই আমরা মুক্তটাকে দেখতে পেলাম বা পরিস্ফুটিত হলো। চিত্রা সেরকম ভাবে, ধরুন রবি আছে চিত্রায়, তাহলে সে ব্যক্তি উদার হবে, সোনামি হবে, মানে প্রচুর নাম যশ ইত্যাদি থাকবে। চন্দ্র থাকলে বড় মনের পরিচয় হবে, শুক্র থাকলে প্রতিভাবান হবে, সৃজনশীল হবে, ধনবান হবে, বুধ থাকলে বুদ্ধিমান হবে, বাকপটু হবে, ভালো ম্যানেজমেন্ট করতে পারবে, বৃহস্পতি থাকলে জ্ঞানী হবে, সুখী হবে, প্রতিষ্ঠিত হবে, শ্রদ্ধেয় হবে, মঙ্গল থাকলে ঝুট ঝামেলা হবে, জেদ আসবে, জোরপূর্বক। কারণ এটা কি, আপনার যা গুণাবলী থাকবে সেটাকেও বিকশিত করা। তা খারাপটা থাকলেও খারাপটাকেও বিকশিত করে দেবে। হ্যাঁ, শনি থাকলে ন্যায় হবে, কর্মের প্রতি ভালোবাসা থাকবে, দেরি হবে, বিলম্ব হবে, কারণ শনি নিজে দেরি বা বিলম্বের কারক। আবার দুঃখ কষ্ট হবে, কারণ শনি নিজের কারক। এটা হ্যাঁ। জানতে পারলাম আমি। আচ্ছা। তাহলে চিত্রা কি বোঝায়? যে গোয়ে যাবে সে তার নেচারটাকে বিকশিত কিন্তু করবে। পরিস্ফুটিত করে দেবে। এটা হচ্ছে চিত্রার গুণাবলী। ওকে, 15 নম্বর নক্ষত্র সাথী। এটাকে একটু ডেঞ্জারাস বলি, ঠিক আছে, খুব ডেঞ্জারাস না, মোটামুটি ডেঞ্জারাস বলি। সাথী হচ্ছে ঝড়ের পরের মুহূর্তকে বোঝায় সিম্বল। মানে ধরুন ঝড়ের পরের মুহূর্ত কিরকম জানেন? মানে ধরুন ঝড় হয়ে গেছে, লন্ড ভন্ড তছনছ অবস্থায় পড়ে আছে, এরকম একটা মানে সিম্বল। ঠিক আছে, সাথী নক্ষত্রে জন্মছকে থাকা মানে এটুকু বুঝবেন যে তার জীবনে বড় বড় ঝড় গেছে, বা বিরাট বড় বড়, মানে ভালো মতো। সাথী নক্ষত্রে যদি কারো জন্মছকে গ্রহ থাকে, আপনি এটুকু, যেমন অশ্লেষা বললাম ঠিক সেরকম ভাবে সাথী যদি কারো জন্মছকে যে কোনো গ্রহ, তাও কিন্তু বাদ দিয়ে, তাহলে বুঝবেন তার জীবনে অনেক ঝড় গেছে এবং বড় বড় ঝড়ের সম্মুখীন হতে হয়েছে। এবং ঝড় যাওয়ার পর নয়েজ আছে, সুজিত দা, অরুন্ধতি দিদি প্লিজ, নয়েজ এলে আমার বলতে অসুবিধা হয়ে যায়। ঝড় গেলে কি হয়? ঝড় চলে যাওয়ার পর একদম শান্ত পরিবেশ হয়। ঠিক এরকম ভাবে যাদেরই জন্মছকে সাথী নক্ষত্রে গ্রহ থাকে তাদের লাইফে একটা বড় রকম ঝড় বা সমস্যা যায়, তারপর তাদের জীবনে বেশ ভালো আস্তে আস্তে সময় তৈরি হয়, তারা জীবনে প্রতিষ্ঠিত হয়। তবে সাথীতে বলা হয় মা দেবী সরস্বতীর অবস্থান। সাথী নক্ষত্রে কি বলা হয়? মা দেবী সরস্বতীর অবস্থান। এই জন্য সাথী নক্ষত্রে জাতক বা জাতিকারা জ্ঞানী হয়, সাথী নক্ষত্রে জাতক বা জাতিকারা জ্ঞানী হয়ে থাকে। হ্যাঁ, তবে সাথী নক্ষত্র জীবন মানে জন্মছকে থাকা মানে এটাই কনফার্ম যে আপনাকে জীবনে একটা বিরাট বড় ঝড় বা ট্রাভেল পেতে হবে। ম্যাক্সিমাম সাথী নক্ষত্রে গ্রহ থাকলে ছোটবেলায় মাতা পিতা গত হয়েছে, সেই জন্য পরিবার সামাল দিতে হয়েছে, বা পারিবারিক কোনো বিবাদ দেখা গেছে, বা ইস্যু, বা বাড়িঘর চলে গেছে জলের তলায়, মানে নানা রকম, মানে এটা বিরাট বড় 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 সমস্যা বা ট্রাভেল যেতে হয়েছে, বড় সমস্যা, ছোটখাটো নয় কিন্তু, বড় বড় ট্রাভেল বা প্রবলেম গেছে, এগুলা কিন্তু ম্যাক্সিমাম দেখা যায়। আলটিমেট মাতা পিতাই সবসময় বলবো না, বাট এটুকু বলতে পারি যে হ্যাঁ, হওয়ার সম্ভাবনা থাকে যদি কোনোভাবে নবম বা চতুর্থ ড্যামেজ হয়ে থাকে। তবে এটুকু শিওর, সাথী থাকলে ঝড় যাবেই জীবনে, এবং তারপর আস্তে আস্তে খুব ভালো জায়গায় পৌঁছায়, অ্যাচিভমেন্ট করে, খুব সমস্যাটা কাটাতেও পারবে, সমস্যাটা কাটাতেও পারবে। কিন্তু কিন্তু আপনি ধরুন কথা মানে বলছি, আপনি একটা 12 বছরের ছেলে, কেউ একজন এলো, সে ছোটবেলায় পিতা মারা গেছে, সেই সমস্যা কাটিয়ে উঠতে 25 বছর হতে অনেক দেরি।
ঠিক আছে, হ্যাঁ কিন্তু সমস্যা আপনাকে পেতেই হবে। এখানে কার কার সাথী নক্ষত্রে গ্রহ আছে? বাহ, ভালো তো, কারো খারাপ গ্রহ গুলো নাই তো। ভালো নাই, খারাপ নাই। আমি প্রথমে এমন একটা গ্রুপ করে দিয়েছি, এখানে ভালো খারাপ কেউ দেখতে পেয়েছি না। আচ্ছা যাই হোক, না থাকলে আর কি করা যেতে পারে। তবে সাথী নক্ষত্রে আমার হস্তা ছিল, কে ছিল? হস্তা ছিল। হস্তা নক্ষত্র। কে হ্যাঁ, ছিল? ও জানি না, ভুলে গেছি। ও জানি না। আচ্ছা যাই হোক, সাথী নক্ষত্রে তাহলে গ্রহ থাকলে আপনি জন্মছক দেখলে কি বলবেন যে তার জীবনে কি যাবে? কোনো সবটা যাবে তারপর বলছো। হ্যাঁ সমস্যা পাবে, একদম পুরো মিলিয়ে দেখবেন 10টার মধ্যে 9টা কেসেই দেখা যাবে। একটা কেসে যেগুলো দেখা যায়নি সেগুলো পরে দেখা যাবে। তাহলে ঝড় আসবেই, সাথে কিন্তু ঝড়কে নির্দেশ করে থাকে। তবে আলটিমেট গিয়ে বেটার হয়, তবে ঝড়টা ভালো মতোই যায়। তবে আমার খুব খারাপ লাগে ছোটবেলায় যাদের মাতা বা পিতাগত হয় সাথীর কারণে, সাথী নক্ষত্রে থাকার কারণে, এটা বেশি ম্যাক্সিমাম দেখেছি, যেটা খুব কষ্টদায়ক লাগে। তবে সাথী তাহলে আমি কি বলবো, ভালো না খারাপ? আমি খারাপই বলবো, খুব একটা ভালো বলবই না। কারণ আলটিমেট যে প্রথম দিকে খুব কষ্ট দেয় তাকে আমি ভালো বল দিচ্ছি, আমি মানছি সেটা গিয়ে। তবে হ্যাঁ, এরা জ্ঞানী হয়, কারণ মা দেবী সরস্বতী অবস্থান কিন্তু সাথীতে। 16 নম্বর নক্ষত্র আছে বিশাখা। বিশাখার সিম্বল হচ্ছে কুমোর গাড়ির চাকা। কুমোর গাড়ির চাকা দেখেছেন? আমাদের এখানে, আমরা তো গ্রামগঞ্জের আমাদের এখানে তৈরি হয়, শান্তিনিকেতনে আমরা মানুষ তো, আমাদের এখানে তৈরি হয়, আমার বাড়ির সামনেই তৈরি। যেটা চাকি বলে তো? চাকি নয়, মানে কি বলবো, চা- এখন তো চাকি বলবে। আগে একটা লাঠি বা দণ্ড দিয়ে হাতে করে হ্যাঁ করে ঘোরাতো, দিয়ে ওর মধ্যে ভার, চা খান, চা কপি, লক্ষ্মী ভার, হ্যাঁ, ঠিক আছে। কুমোরের চাকি বলে না? হ্যাঁ 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 হ্যাঁ, কুমোর, আমি তো যাই হোক, ঠিক আছে, কুমোরের চাকি তো জানি না কি একটা নাম বলতো, আমাদের বাড়ির সামনেই তৈরি হয়। ঠিক আছে, যারা আমাদের বাড়ি, আপনাদের এখানে তো কেউ লাঠি, আসেনি, লাঠিটা দিয়ে ঘুরিয়ে দিতে যেটা। লাঠি দেখবে, এখন তো ইলেকট্রিক হয়ে গেছে সব। এখন ইলেকট্রিক হয়েছে, আমাদের ওখানেও আছে এখন, কুমোর পাড়া এখানেও হয় দেখি। এই হচ্ছে বিশাখা। তার মানে বিশাখা হচ্ছে কি, তখন মানে একটা কুমোর গাড়ির চাকা থেকে অনেক কিছু জিনিস বানানো যেতে পারে। তাই বিশাখা কি করে, তার নিজের গুণকে বাড়িয়ে দেয়। বিশাখা কি করে, তার নিজের গুণকে বাড়িয়ে দেয়। বাড়িয়ে দেয়। বাড়িয়ে দেয় মানে ডবল করে দেয়, মানে বুঝায়। তো শনি বিশাখায় সে দুটো কর্ম করবে, রবি বিশাখায় সে দু জায়গায় এস্টাবলিশ হবে, আচ্ছা চন্দ্র বিশাখায় একসাথে দুটো দুটো চিন্তাধারা কাজ করবে, বুধ বিশাখায় একসঙ্গে দু প্রকার কাজের সঙ্গে জড়িত হবে, শুক্র বিশাখায় তাহলে একসঙ্গে দুটো প্রেম করবে বলা যেত। বিয়ে হবে দুটো। স্যার এই যে মনের ব্যাপারটা দুটোই কি পজিটিভ, তখন চিন্তাধারা থাকবে তো? হ্যাঁ, যদি চন্দ্র থাকে, আসলে বিশাখার কাজ হচ্ছে সবগুলোকে বাড়িয়ে দেওয়া, মানে ডবল করে দেওয়া। হ্যাঁ, বৃহস্পতি বিশাখায় দেখবেন এটা দুটো বিষয় কাজ করে, এবার দুটো বিষয়ে ভালো জ্ঞান অর্জন করছে, মানে দুটো নয়, একের অধিক হবে, মানে সে তিনটে হতে পারে। ঠিক আছে, মঙ্গল বিশাখায় থাকলে দেখবেন সে যদি বলে আমার ভূমি হবে, বলবে একের অধিক ভূমি হবে। বুঝতে পারছি, রাগ জেদ হবে প্রচুর বেশি হবে, মানে আলটিমেট কি বিশাখার কাজ হচ্ছে সেটাকে ডবল করে দেওয়া। বিশাখার কাজ হচ্ছে কি ডবল মানে ট্রিপলও করে দিতে পারে, কিন্তু একের অধিক করে দেবে। হ্যাঁ, তবে আমি ভালো বলি না, কারণ ও খারাপটাকেও মানে বাড়িয়ে দেয়। যেমন শুক্রের ক্ষেত্রে বললাম, ডবল করে দেবে। ধরুন কারো শুক্র বিশাখায় আছে, তার হাজবেন্ড এসে, ওয়াইফ এসে বলছে আমার হাজবেন্ড চার্ট দেখুন, সে অবৈধ সম্পর্কে, আমি দেখছেন যে শুক্র বিশাখায়, কি বলবেন? একটা নয়, ডবল চলছে মনে হয়, দেখুন না। শনির ক্ষেত্রে তাই, তার কষ্টটাকে ডবল করে দেবে। না, শনির ক্ষেত্রে অবশ্যই কষ্ট ডবল হতে পারে, তারপরে কর্ম ডবল হয়, কর্ম তো অবশ্যই ডবল হয়। রবি প্রতিষ্ঠা ডবল দেয়। বিশাখা কাজ হচ্ছে কি সেটাকে, স্যার মঙ্গলে কি, স্যার কি তাহলে মঙ্গলে খারাপ, মানে মঙ্গলে রক্তপাত হওয়ার সম্ভাবনা থাকবে? হ্যাঁ একদম একদম। তবে আমি তো পজিটিভ বলে সবসময় মেনলি তুলে ধরি না, যেমন বললাম ভূমি মঙ্গলের ডবল করে দেওয়ার সম্ভাবনা বেশি, ও হার মানতে চাইবে না বারবার যে কোনো বিষয়। ঠিক আছে, আপনি যেগুলো বলছেন কারো কথার সাথে প্রত্যেকটাই রাইট, ভুল কোনোটাই হবে না। একটা মানুষের জীবনে তো একটা ঘটনা খালি ভূমি নিয়েই শেষ হয়ে যাবে এমনটা নয়, আপনি যেটা বলছেন সেটাও মিলবে। তবে বিশাখার কাজ হচ্ছে সেটাকে বাড়িয়ে দেওয়া। ঠিক আছে, এটা মনে রাখবেন, এটা হচ্ছে বিশাখার গুণাবলী। তবে বিশাখা আমি ভালো বলি না, হ্যাঁ, কারণ ও খারাপটাকেও বাড়িয়ে দেয়, ওই জন্য আমি ভালো বলি না। মনে থাকবে বিশাখা। আচ্ছা, বিশাখার পর আসি অনুরাধা। বিশাখার পর অনুরাধা, এ হচ্ছে সেকেন্ড স্টার, যেটাকে আমি আমার ভালোবাসার স্টার বলি বা নক্ষত্র বলে থাকি। একটা হচ্ছে পুষ্যা, 2 নম্বর অনুরাধা, যে খুব ভালো নক্ষত্র।
জন্মছকে অনুরাধা থাকা খুব ভালো। অনুরাধা থাকা যদি কারোর জন্য যে পুষ্যা অনুরাধা দুটো গ্রহ আছে মানে এটা খুব ভালো। অনুরাধার সিম্বল হচ্ছে পদ্মফুল। অনুরাধার সব থেকে বড় বৈশিষ্ট্য হচ্ছে এরা জ্ঞানী হয়, এরা মানুষকে হেভি বোঝাতে পারে, এদের কনফিডেন্স লেভেল একদম হাই হয়, এদের বলার দক্ষতা বলার স্কিল মারাত্মক লেভেলে দেখা যায়। এরা হ্যাপি হয়, এরা জীবনে সুখী হয়, এরা ভালো প্রতিষ্ঠিত হয়, এরা ভালো মানুষকে পরামর্শ দিতে পারে যেহেতু জ্ঞানী হয়। এরা বয়সে ছোট হওয়া সত্ত্বেও ওর থেকে হয়তো ট্রিপল বয়স যাদের তাদেরকেও এটা বুঝিয়ে দিতে সক্ষম রাখে। অনুরাধা এতটা নলেজেবল হয়, অনুরাধা এতটা পাওয়ার স্কিল থাকে বলার এতটা। অনুরাধাকে আমি খুব ভালো নক্ষত্র বলে থাকি। জন্মছকে থাকলে আপনি জীবনে প্রতিষ্ঠিত বা এস্টাবলিশ হবেন। কারো জন্মছকে যদি পুষ্যা বা অনুরাধা এই দুটো নক্ষত্র থাকে তাহলে বুঝবেন তার জন্মছক বিশাল স্ট্রং জন্মছক, নর্মাল জন্মছক না, সে ভালো জায়গায় অ্যাচিভমেন্ট করবে। অনুরাধা কিন্তু যথেষ্ট শুভ নক্ষত্র, অনুরাধা খুব পাওয়ারফুল নক্ষত্র। জ্যোতিষদের জন্মছকে অনুরাধা সব থেকে বেশি দেখা যায়, কারণ আমরা বুঝাতে পারি। যার যত অনুরাধা থাকবে সে তত বোঝানোর দক্ষতায় তত বেশি পরামর্শ ভালো দিতে পারবে। কার কার অনুরাধা আছে হাত তুলতে পারেন। 3টে আছে আমার। কে আছে? মঙ্গল, বুধ আর রবি। হ্যাঁ, ভালো। অ্যাস্ট্রোলজি ফিল্ড ভালো, কারণ আপনার বোঝানোর দক্ষতা, টিচিং ফিল্ড, অ্যাস্ট্রোলজি ফিল্ড, ঠিক আছে, এগুলা কিন্তু যথেষ্ট পরিমাণ বেটার আপনাকে দেবে। আর কার কার আছে অনুরাধা? স্যার আমার মার্কারি আছে, মানে বুধ। আপনি কি করেন সম্ভব? আমি সফটওয়্যার ইঞ্জিনিয়ার। সফটওয়্যার ইঞ্জিনিয়ার। আপনিও কিন্তু মানুষকে ভালো বোঝাতে পারবেন, ঠিক আছে। মিলিয়ে নিন। আমি তো কিন্তু কারো বাচ্চার তো দেখছি না, আমি তো অনুরাধার গুণাবলী বলছি। দেখবেন যাদেরই অনুরাধা আছে তাদের মধ্যে স্যার আমার বৃহস্পতি আছে। আরে বাস, ফাটাফাটি ও আছে, এক্সিলেন্ট। ঠিক আছে, দেখুন যাদেরই অনুরাধা আছে তাদের মধ্যে একটা স্কিল ভগবান জন্মগত দেবে, সেটা হচ্ছে বোঝানো, বলার, ঠিক আছে। যেখানে যে পরিস্থিতি হোক আপনি দেখবেন ঠিক ম্যানেজ করে বুঝিয়ে দিতে পারবেন, বলতে পারবেন। এটা কিন্তু খুব ভালো জায়গা, অনুরাধা থাকবে, এটা ট্রু। আমি দেখেছি, যদি কারণ আমি তো অ্যাস্ট্রোলজারিতে পড়াই ধরুন বেশি, তাই আমি দেখেছি অ্যাস্ট্রোলজারদের জন্মছকে অনুরাধা অনেক থাকে। হ্যাঁ, আর খুব ভালো নক্ষত্র জন্মছক অনুরাধা। অনুরাধা থাকলে এটুকু ধরে নিন যে জীবনে একটা জায়গা, তবে হ্যাঁ পুষ্যার মতো ভালো না, পুষ্যা অনেক ভালো, সেকেন্ড ভালো অনুরাধা। অনুরাধা পুষ্যার মতো ভালো না কিন্তু, হ্যাঁ পুষ্যা যেভাবে পাওয়ারফুল অনুরাধা অতটা নয়, বাট অনুরাধা অনেক ভালো, এটা বলতে পারি। যে কোনো গ্রহই থাকুক না কেন, তাও কিন্তু বাদ দিয়ে অনুরাধা জন্মছকে থাকা এটাকে আমরা শুভ বলে থাকি। মনে থাকবে সকলে? বোঝা গেছে? হ্যাঁ স্যার। অনুরাধা নামটাই বেশ ভালো, ঠিক আছে। রাধা নামের সঙ্গে জড়িত তো সেই জন্য আর কি। যাই হোক, তাহলে অনুরাধা নক্ষত্রে কোনো প্ল্যানেট অবস্থান করলে আমরা এটা বলতে পারি যে সেই পার্সন জ্ঞানী হয়, নলেজেবল হয়, আর সব থেকে স্পেশাল কোয়ালিটি হচ্ছে তারা মানুষকে বলতে পারে বা বোঝাতে পারে। এই যে সৌম্যবাবু বা শর্মিষ্ঠাদি আর রামপ্রসাদ বাবু এনারা যে রয়েছেন, এনারা যখন অ্যাস্ট্রোলজার হবেন না, মানে এত সুন্দরভাবে মানুষকে বোঝাতে পারবে, এনাদের কথাতেই মানে রেমেডি তো পরে পড়বে, এনাদের কথাতেই অর্ধেক মানুষ মানে কি বলবো ভালো অনুভব করবে যে না ঠিক আছে, একটা ভালো মানুষের কাছে গেছি এবং আমরা জীবনে কিছু করতে পারবো বা ভালো জায়গায়। এনাদের কথাটা এত পাওয়ারফুল, কারণ অনুরাধা এতটা পরিমাণ পাওয়ারফুল স্টার বলার জন্য। এই জন্য আমি বলি অনুরাধাও জন্মছকে থাকা শুভ। তবে শর্মিষ্ঠাদির বৃহস্পতি আছে, মানে এটা তো অনেক ভালো। বৃহস্পতি অনুরাধা মানে মানে একটা বড় বিগ প্ল্যানেট অনুরাধায় থাকা, মানে এটা যথেষ্ট পরিমাণ পাওয়ারফুল। সৌম্যবাবু হয়তো ভবিষ্যতে আপনি বই লিখতে পারেন, কারণ বুধ অনুরাধায় আছে তো আপনার জ্ঞান প্রকাশ বইয়ের মাধ্যমে হবে। দেখবেন মিলিয়ে নেবেন, এই রেকর্ডিং থাকবে তো, কারণ বুধ অনুরাধায় আছে যে খুব ভালো। আচ্ছা, অনুরাধা খুব ভালো নক্ষত্র, আমার তো খুব ভালো লাগে অনুরাধা নক্ষত্রকে জন্মছকে থাকা ভালো। আচ্ছা যাই হোক, তাহলে অনুরাধার পর আসি জ্যেষ্ঠা নক্ষত্র। আচ্ছা আমি একবার আসছি, হ্যাঁ জল টল একটু খাই, অনেকক্ষণ কথা বললাম তো। আপনারা নিজেদের মধ্যে কথা বলতে পারেন, অসুবিধা নাই, রেকর্ডিং চলছে, চলুক, আমি আসছি।